পারমাণবিক ওয়ারহেড দ্বিগুণ হারে বাড়াতে চলেছে ভারত। শীঘ্রই আসছে ভারতের প্রথম ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর। চিন্তার ভাঁজ বিশ্বের মাতব্বর দেশগুলির কপালে বদলাতে চলেছে বিশ্বব্যাপী জিও পলিটিক্যাল সমীকরণ। চিন্তার ভাঁজ বিশ্বের যে সমস্ত শক্তিধর দেশ রয়েছে তারা উদ্বেগে, এবং জিও পলিটিক্যাল যে সমীকরণ সেটা কি তাহলে বদলাতে চলেছে, এই প্রশ্ন সামনে আসছে। পারমাণবিক ওয়ারহেড দ্বিগুণ হারে বাড়াতে চলেছে ভারত। শীঘ্রই আসছে ভারতের প্রথম ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর। চিন্তার ভাঁজ বিশ্বের শক্তিধর দেশগুলির কপালে বদলাতে চলেছে বিশ্বব্যাপী জিও পলিটিক্যাল সমীকরণ। আরো জানা নেব, নিউজরুমে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, কি জানতে পারছো বিষয়? বলে রাখা ভালো যে যখন বিশ্বব্যাপী একটা যুদ্ধের আবহ চলছে, ঠিক সেই সময়তে ভারত সরকার একটা বড়সড় উদ্যোগ নিল এবং তারা ঠিক করেছে যে এবার দ্বিগুণ হারে পরমাণুর যে ওয়ারহেড সেই তার সংখ্যা তারা বৃদ্ধি করবে। এতদিন ধরে সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের কথা বলা হতো যে তারা শান্তির প্রতীক সব কিছু, কিন্তু তা বিগত বেশ কয়েক বছর ধরে যেভাবে জিও পলিটিক্যাল বিষয়ের আপডেট হচ্ছে এবং বিভিন্ন দেশকে দেখা যাচ্ছে তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে মাতব্বর দেশরা তারা নিজেদের ওয়ারহেড বাড়িয়ে চলেছে, পারমাণবিক কর্মসূচি তাদের মতো করে চালাচ্ছে, তাহলে ভারতবর্ষেরও এই সমান অধিকার আছে তাদের দেশের বা ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে তাদের পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ওয়ারহেডের সংখ্যা বাড়ানো। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে ভারতের চেন্নাইতে যে কালপাক্কম এলাকা রয়েছে সেখানে 500 মেগাওয়াট সম্পন্ন প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর সেখানে তৈরি হতে চলেছে এবং কাজ প্রায় শেষের দিকে। কি করবে এই ব্রিডার? এটি চালু হলে ভারতের পারমাণবিক প্লুটোনিয়াম উৎপাদনের চিত্র সম্পূর্ণ বদলে যাবে এবং এখানে প্রতি বছর 140 কেজি পর্যন্ত ওয়েপন গ্রেড প্লুটোনিয়াম এখান থেকে শোধিত হয়ে বেরোবে, যার ফলে 25 থেকে 35টি নতুন পারমাণবিক এই যে ওয়ারহেড সেটা কিন্তু প্রতি বছর তৈরি হতে পারে বা সক্ষমতা লাভ করবে। এরপরে এই পিএফবিআর আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তির আওতায় না থাকার কারণে এটা সম্পূর্ণরূপে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে ব্যবহার করার জন্য এটা সংরক্ষিত রাখা হবে। এটার জন্যে পৃথিবীর কোনো দেশের কাছে কৈফিয়ত দিতে হবে না। এবং এই বিষয়টা এতদিন পর্যন্ত ছিল যে ভারতবর্ষ যেটুকু ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম শোধিত করত তার অধিকাংশটাই থার্মাল পাওয়ার রিঅ্যাক্টর বা পাওয়ার জেনারেশনের বা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা হতো। কিন্তু এখন থেকে যেটা করা হবে যে ভারতের যে ধীর গতিতে এই এতদিন ধরে যে প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম শোধন করার কাজটা রিঅ্যাক্টরের মাধ্যমে চালানো হতো, এই নতুন রিঅ্যাক্টরের মাধ্যমে এই ব্রিডার 2026 সালে যদি শুরু হয় তাহলে 2035 সালের মধ্যে 1260 কেজি প্লুটোনিয়াম উৎপন্ন করতে সক্ষমতা লাভ করবে, যার ফলে 250 থেকে 350টি ওয়ারহেড তৈরি করে ফেলতে পারবে। ফলে যদি দেখা যায় যে 6 কেজি করে একটা বোমার মধ্যে প্লুটোনিয়ামকে রাখতে হয়, তাহলে 1500-1500টি এই ধরনের এই পরমাণু বোমা তৈরি করতে ভারতবর্ষ সক্ষম হবে। এবং আগামী দিনে বড় বড় যে তাবড় দেশ রয়েছে এমনকি চীনের থেকেও এর সংখ্যা আরো বাড়িয়ে ফেলতে সক্ষম হবে ভারতবর্ষ। একেবারে অনেক ধন্যবাদ দুর্গা। আমাদের সঙ্গে নিউজরুমে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।